সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। 22শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর পর্যন্ত কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের। 22nd অফ সেপ্টেম্বর থেকে 28th অফ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত রাশির জাতক জাতিকাদের কেমন যাবে উইকলি প্রেডিকশন জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন, কোন কোণা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক প্রেডিকশন। বিভিন্ন জায়গা থেকে দেখছেন, কমেন্ট করেন। আমার অ্যাসিস্ট্যান্টরা আমাকে দেখায় যে স্যার, দূর দূরান্ত থেকে মানুষেরা দেখে, কমেন্ট করে যে স্যার ইউএসএ থেকে দেখছি, কানাডা থেকে দেখছি, মালয়েশিয়া থেকে দেখছি, চায়না থেকে দেখছি, কর্মরত আমাদের বাঙালি ভাই বোনেরা বিদেশ থেকে স্যার সব কিছু মিস করে দেবো স্যার, আপনার অনুষ্ঠান মিস করব না। কলকাতা থেকে তো দেখছেনই, যাদবপুর থেকে, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, সল্টলেক থেকে, ব্যারাকপুর থেকে, চন্দননগর থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন। সমস্ত জায়গার নাম নিতে পারছি না, আপনার চেম্বারে এসে বলেন যে স্যার আমাদের জায়গার নাম নিলেন না। যাই হোক, বিভিন্ন জায়গা থেকে আপনারা কমেন্ট করেন এবং লেখেন যে স্যার আপনি যা বলেন অক্ষরে অক্ষরে মিলে যায়। বলে দেখুন, চেম্বারে এত ভিড়, আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, ভালো আছেন, যখনই ভিডিও পান না আপনারা লেখেন যে স্যার আপনি কবে ভিডিও দেবেন, আপনার ভিডিও না দেখলে শান্তি পায় না। আমরা একসাথে ফ্যামিলি, সম্পূর্ণ ফ্যামিলি একসাথে আপনার ভিডিও দেখি। আমার যে ছোট বাচ্চাটি রয়েছে সব মিস করে দেবে, আপনার অনুষ্ঠান মিস করবে না। এই যে ভালোবাসা, এই যে শ্রদ্ধা, এটাকে বলে আধ্যাত্মিক শ্রদ্ধা। রক্তের থেকে উচ্চতর সম্পর্ক আপনার সাথে আমার সম্পর্ক। যাই হোক, সময় আর নষ্ট করবো না, শুরু করি সাপ্তাহিক রাশিফল। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, নেক্সট ভিডিওতে ধন্যবাদ জানাতে সুবিধা হবে। শুরু করি রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। আপনি হচ্ছেন রাশি চক্রের প্রথম রাশি, 1 নম্বর স্থান আপনাকে দেওয়া হয়েছে। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল, ভূমিসুত মঙ্গল। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, আর মঙ্গল হচ্ছে অ্যাংজাইটির কারক গ্রহ, মানসিক চাপের কারক গ্রহ। তো মেষ রাশির মধ্যে দেখা যায় কি, উদারতাযুক্ত রাশি, প্রচণ্ড ঠগে এবং সারা জীবন একটা মানসিক চাপ। যত করে সে অনুযায়ী প্রতিদান পায় না। ফ্যামিলির জন্যে, বন্ধুর জন্যে প্রচুর করে, সে অনুযায়ী কিন্তু প্রতিদান পায় না। তো রাশির চক্রের প্রথম রাশি কেমন যাবে এই সপ্তাহ মেষ রাশির জাতক জাতিকাদের? মানহানি বা বদনামের যোগ কিন্তু চলছে। সবসময় একটা অশান্তি বা মনের মধ্যে খিটখিট ভাব কাজ করছে, অনবরত প্রচণ্ড খিটখিট ভাব কাজ করছে, অ্যাংজাইটি কাজ করছে, বদনাম করার চেষ্টা চালাচ্ছে শত্রুরা। কিন্তু সেই সকল শত্রুরা পরাস্ত হবে। সেই সকল শত্রুরা আপনার কিচ্ছু করতে পারবে না, আপনার ক্ষতি করতে পারবে না। হ্যারাসমেন্টটা করতে চাইছে, ক্ষতি করতে চাইছে, হ্যারাসমেন্ট করাতে চাইছে, কত করবে, এর আগে তো চেষ্টা করেছিল। আপনি একদম মনোবল হারাবেন না, কারণ 7.5 চলছে, মনোবল হারাবে কিন্তু মনে হবে কোনো কিছু ভালো হচ্ছে না, আমার জীবনে হয়তো শান্তিটা নেই, ভগবান আমার সুখ শান্তি সব নিয়ে নিয়েছেন। কিন্তু না, ওয়েট করছে, যে দোষগুলো আছে সেগুলোকে খণ্ডন করাতে হবে রে বাবা। খণ্ডন করালে 100% সমাধান সম্ভব। যারা যোগাযোগ করে তাদেরকে আমি পথ দেখাই। পিতা ও মাতার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেবেন। যাদের পিতামাতা রয়েছেন, বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি বিরাট নজর দেবেন। আপনাকে বলছি মেষ রাশি, কারণ এই টাইমটা মোটেও ভালো নয়। পলিটিক্সের শিকার বা শত্রু দ্বারা ক্ষতির যোগ প্রবল এই সপ্তাহে, তাই খুব সাবধানে চলাফেরা করবেন। চোখ বন্ধ করে কাউকে ট্রাস্ট করবেন না এবং মনের কথা উজাড় করবেন না সোশ্যাল মিডিয়াতে। মানহানি বা বদনামের যোগ প্রচণ্ড রয়েছে, বা পলিটিক্সের শিকার হতে পারেন, কর্মক্ষেত্রে হতে পারেন, বিভিন্ন জায়গায় হতে পারেন। আপনার প্রাপ্ত জিনিস থেকে আপনাকে বঞ্চিত করা হতে পারে, সেই জন্য বি কেয়ারফুল মেষ রাশির জাতক জাতিকারা। প্রচুর দায়িত্ব দেন ভগবান মেষ রাশির জাতক জাতিকাদের। যার কাজ চওড়া তাকে আরও দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্ব নিতে পারে মেষ, সেই জন্য সেই দায়িত্ব তাকে প্রদান করা হয়, ভগবান প্রদান করেন সেই চাপ। কিন্তু সারা জীবনে কি চাপ নেব, সারা জীবনে কি কষ্ট করব? সেই ছোট থেকে স্ট্রাগল এখনও চলছে, কিন্তু আপনাকে তো গোড়া থেকে, শিকড় থেকে তো উপড়ে ফেলতে পারেনি কেউ, সেটা তো ভাবুন। ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদেরকে বলবো তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ ব্যবসায়ীদের জন্যে।
প্রচুর দান করে মেষ, সব থেকে দানি রাশি হচ্ছে মেষ। নিজের জন্য একটু ভাবতে হবে রে বাবা, লোকের জন্য শুধু ভাবলে হবে না, সকলের জন্য ভাবছে, নিজেকেও তো একটু সময় দিতে হবে, নিজেরও তো জীবন আছে, নিজেকেও তো ভ্যালু দিতে হবে, নিজেরও তো কথা ভাবতে হবে। লোকের কথা ভেবেই শেষ হয়ে গেলেন আপনি, নিজের জন্য তো ভাবতে হবে। তবে সপ্তাহের শেষ ভাগে বলবো স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। রিলেশনশিপের জন্যে তুলনামূলকভাবে বলবো শুভ করো, তবে অ্যারোগেন্ট ভাবকে কমাতে হবে, অ্যারোগেন্ট ভাবকে কমাতে হবে। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য মোটেও শুভ করো সপ্তাহ নয়। যারা মেডিকেল দেবে, যারা মেডিকেল নিয়ে স্টাডি করছো, বা যারা টেকনিক্যাল সেক্টরে রয়েছো, সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য মোটেও শুভ করো নয়, একেবারে শুভ করো নয়। দাম্পত্য জীবনের জন্য অশুভ, কথা কাটাকাটি এগুলো হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। 7.5 চলছে মেষ রাশির জাতক জাতিকাদের, হ্যাঁ 7.5 চলবে এখনো 6.5 বছর, আরও 6.5 বছর চলবে। মোটেও সময়টা ভালো নয়। এই সপ্তাহ জুড়ে কি করবেন? এই সপ্তাহ জুড়ে সূর্যকে অর্ঘ্য দেবেন, সূর্যদেবকে ডাকবেন। ওম নমো বিভাস্বতে ব্রহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুজয়ে সবিত্রে কর্মদায়িনে রাম হ্রেম সে সুবর্ঘম শ্রী সূর্যায় নমঃ। সূর্য প্রণাম মন্ত্র সবাই জানেন, কম বেশি সূর্যদেবকে প্রণাম করবেন শুদ্ধ উচ্চারণ করে। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধ্বন্তারিম সর্ব পাপঘনম প্রণতোস্মি দিবাকরম। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। যারা ধ্যান মন্ত্র জানেন, ধ্যান মন্ত্র জপ করবেন। হাতে জবা ফুল নেবেন, যদি জবা ফুল পান তো ভালো, নইলে যে কোনো ফুল দেবেন হাতে। ফুলটা হাতে নেবেন, নেওয়ার পরে সেখানে আতপ চাল দেবেন, আতপ চাল, বেল পাতা, দূর্বা দেবেন। এবং যদি কোনো তামার কয়েন পান ভালো হয়, নইলে তামার পাত্রে এগুলোকে নিয়ে একটু গঙ্গা জল দিয়ে হাতে নেবেন, হাতে নিয়ে সূর্যকে অর্ঘ্য দেবেন, সূর্যকে অর্ঘ্য দেবেন। যদি বড় মন্ত্র না বলতে পারেন, ছোট মন্ত্র বলবেন অন্তত। কি ছোট মন্ত্র? ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। নতুবা সূর্যের মন্ত্র ওম এহি সূর্য সহস্রাংশো তেজ রাশো জগৎপতে অনুকম্পয়মাম ভক্তাম গৃহানার্ঘম দিবাকরম এসুবর্ঘম ওম নমো ভগবতে শ্রী শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন, করে সেটা অর্পণ করবেন। কেমন? এটা করবেন। নতুবা এত কিছু না করতে পারলেও অন্তত সূর্যের মন্ত্র জপ করবেন। মেষ রাশির জাতক জাতিকারা 28 বার করে দিনে জপ করবেন। যদি সময় বেশি থাকে 108 টাইমস চ্যান্টিং করবেন, মিনিমাম করতেই হবে রে বাবা। রাইট নাও চলছে শনির 7.5, সময়টা কিন্তু মোটেও ভালো নয় মেষ রাশির জাতক জাতিকাদের। হ্যাঁ, মোটেও সময়টা ভালো নয়। আমি বারবার বলেছি, আমি বহুবার বলেছি, এই 7.5-তে হওয়া কাজে বাধা তৈরি হয়, গুরুজন হানির যোগ তৈরি হয় 7.5-তে। হওয়া কাজে বাধা হয়ে যাবে শেষ মুহূর্তে। বিয়ে ঠিক হয়ে গেল, কিন্তু বিয়েটা ভেঙে গেল। চাকরি ঠিকঠাক হয়ে গেল, ইন্টারভিউ দিতে গেলেন, ক্যান্সেল হয়ে গেল। রমরমা ব্যবসা, প্রজেক্ট, ভালো প্রজেক্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে। বাড়ি বিক্রি হচ্ছে না, হোটেল বিক্রি হচ্ছে না, ব্যবসা ভালো চলছে না, টাকা লাগাচ্ছেন, হেরে যাচ্ছেন। তো দেখুন, ইনভেস্ট করছেন, ডুবে যাচ্ছেন। 7.5-র জন্য হয়। সব থেকে বড় বিষয়, এই 7.5-তে প্রচণ্ড কষ্ট পেতে হয়। হওয়া কাছে বাধা, ডিলে। শনি কি? টেস্টের কারক গ্রহ, কষ্টের কারক গ্রহ, দুঃখের কারক গ্রহ। ঋষি পরাশর আমাদের শাস্ত্রে প্রত্যেকটি গ্রহকে তার কারকত্ব প্রদান করেছেন। সূর্যকে যেরকম দিয়েছেন নাম যশ প্রতিপত্তির কারক গ্রহ, সূর্যদেবকে বলেছেন। মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ, প্রপার্টির কারক গ্রহ। বুধকে হচ্ছে আমাদের বিদ্যার কারক গ্রহ, বাণীর কারক গ্রহ, আমাদের ইন্টেলিজেন্সির কারক গ্রহ। বৃহস্পতি হচ্ছেন আমাদের আর্থিক শ্রীবৃদ্ধির কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ। শুক্র হচ্ছে আমাদের ভোগের কারক গ্রহ, লাক্সারিয়াস লাইফের কারক গ্রহ শুক্র। সেরকম শনি হচ্ছে দুঃখের কারক গ্রহ। তো শনির এই যে 7.5 এখনও কিন্তু চলবে 6 বছর। সময়টা কিন্তু মোটেও ভালো নয়। ভালো ভালো রিলেশনে বিচ্ছেদ ঘটে, বারবার বলছি। চেম্বারে যে এত ভিড় হয়, আপনারা এসে কি বলেন? কি বলেন আপনারা যে স্যার আপনার কথা যদি শুনতাম আজকে সম্পর্কটা আমার টিকে থাকতো।
যত বড় সম্পর্কের জটিলতা থাকুক রে বাবা, 100% সমাধান সম্ভব আমাদের জ্যোতিষশাস্ত্রে। হ্যাঁ, বিচ্ছেদ হয়ে গেছে সেটাও ঠিকঠাক করা যায়। দাম্পত্য জীবনে কলহ চলছে, তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, পরক্রিয়ায় লিপ্ত, সেটাকে ঠিকঠাক করা যায়। আজকে কত সংসার জোড়া লাগিয়েছেন জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী, মা তারাই করেছেন, আমার মাধ্যমে করেছেন। তো দেখুন, দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম পালন করতে হবে। যারা পালন করেছে তারা ভালো আছে। তো দক্ষিণাকালী প্রয়োগ হচ্ছে তন্ত্রের প্রয়োগ, যেটা আমি সিনা ঠুকে করে থাকি। আজকে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করছি, জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী সিনা ঠুকে প্রোগ্রাম করে, ওপেন মিডিয়াতে করে। আজকে হাজার হাজার মানুষ ভালো আছে, ওপেন প্রোগ্রাম করছি। আজকে চেম্বারে আসুন, সেমিনার হলের ব্যবস্থা থাকে। তো মেষ রাশির জাতক জাতিকারা বারবার বলছে, কিন্তু ভালো ব্যক্তিত্ব বদনাম তৈরি হয় এই সাড়ে সাতিতে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন। হ্যাঁ, এই যে বাধা বিপত্তি সমস্যা ট্রাভেলগুলো আসছে, এগুলোকে ঠিকঠাক করতে হবে। তো যারা যোগাযোগ করতে চাইছেন, দেখুন 4টে ফোন নম্বর দেওয়া আছে। যে যাই বলুক রে বাবা, শনি হচ্ছেন দুঃখের কারক গ্রহ, এটা পরাশর মুনি বলেছেন, আমার মুখের কথা নয়। এখান থেকে বেরোনোর একমাত্র পথ দক্ষিণাকালী প্রয়োগ। আমাদের তন্ত্রে বলা আছে, তন্ত্র অদৃশ্য হলেও তন্ত্র সত্য। তো সেই হেতু যোগাযোগ করতে হবে। যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, 12 অক্টোবর কলকাতা চেম্বার, 11 অক্টোবর কৃষ্ণনগর চেম্বার। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার রয়েছে, মালদা, বর্ধমান, শিলিগুড়ি, গৌহাটি, দুর্গাপুর, প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার রয়েছে। এমনকি বম্বে, ব্যাঙ্গালোর, দিল্লি, এগুলোতে সব জায়গাতে আমার চেম্বার রয়েছে। বা যারা দূরে আছেন, অনলাইন কনসালটেশন নিতে পারবেন, বা যাদের খুব তাড়াতাড়ি দরকার তারা অনলাইন কনসালটেশন নিতে পারবেন। চেম্বারগুলো আগে থেকে বলে দিলাম, কেন পরে আপনারা বুকিং পাবেন না। অনেকে বলেন যে বুকিং পাচ্ছি না, সেহেতু অনেক আগে থেকে বলে দিলাম, কিন্তু হ্যাঁ, অনেক আগে থেকে বলে দেওয়া হলো। তো সেহেতু এখন থেকে বুক করতে হবে। সেমিনার হলের ব্যবস্থা থাকে, ফুল এসি সেট আপ রাখি আমি, যাতে কোনো মানুষের কষ্ট না হয়। হ্যাঁ, তো সেই হেতু বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করতে হবে। বুকিং নম্বর হচ্ছে 6289590622, 6289590622, 6289590622, 98404486, 98404486, 9330367782, 9330367782, 9330333384। দেখুন 4টে নম্বর দেওয়া আছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে কল করবেন মেষ রাশির জাতক জাতিকারা। এবার আসি কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি। কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? এবার আসি কালপুরুষের দ্বিতীয়তম রাশি পৃথ্বী রাশি, প্র্যাকটিক্যাল রাশি। খাওয়াতে প্রচণ্ড ভালোবাসে, সেবার মানসিকতা প্রচণ্ড রয়েছে এদের। এরাই হচ্ছে কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি। প্রচণ্ড প্র্যাকটিক্যাল রাশি। আবেগী হয়ে যাচ্ছেন তো, এত আবেগী হয়ে পড়ছেন কেন আপনি? ভারসাম্য বিনষ্ট হবে তো। আবেগের বশে কোনো সিদ্ধান্ত মোটেও নেবেন না বৃষ রাশির জাতক জাতিকাদের, কিন্তু আমি বলে দিচ্ছি। ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য শুভকর সপ্তাহ এটা বৃষ রাশির জাতক জাতিকাদের। যারা ফিল্ম লাইনে রয়েছেন, যারা আর্টিস্টিক ট্যালেন্টযুক্ত কোনো কাজ করেন, মেকআপ আর্টিস্ট, হ্যাঁ, ফ্যাশন রিলেটেড কোনো কাজ করেন, তাদের জন্যে অত্যন্ত শুভকর সপ্তাহ। সপ্তাহের প্রথম ভাগে বলবো, ভুল পরামর্শে ক্ষতির যোগ। সবাই জ্ঞান দেবে, অনেক জ্ঞান দেবে, শুনবেন সবার, করবেন নিজের। আপনি কারোর গোলাম নন। হ্যাঁ, অথরিটেটিভ যে নেচার, সেটাকে বিল্ড আপ করতে হবে আরো। কেমন বৃষ রাশির জাতক জাতিকারা, জ্যোতিষ মহারাজ বলে দিচ্ছি স্ট্রংলি ভাবে, এটা যেন মাথায় থাকে আপনাদের। আপনার প্র্যাকটিক্যাল রাশি, শর্টকাটে এগোবেন না। শর্টকাটে এগোলে কিন্তু ক্ষতি। যে জিনিসের যে সময় লাগছে করতে, সে সময়টা দিন। হ্যাঁ, ন্যাচারাল যে সময়টা লাগছে ন্যাচারালি ভাবে সে সময়টা দিন, টাইমটা দিন। শর্টকাটে যাবেন না, বিনষ্ট হবে। ইনটিউশন পাওয়ার বাড়বে, তাই অনেক মানুষদের চিনতে পারবেন। আত্মবিশ্বাস বাড়াতে হবে, সেলফ কনফিডেন্ট বাড়াতে হবে। সেলফ কনফিডেন্স এমনিতেও বাড়াতে হবে। শিক্ষার্থীদের জন্য মোটেও শুভকর নয়, ভালো নয়। জেদ কমাতে হবে, জেদের জন্য ক্ষতি। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। রিলেশনশিপের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ। শুধুমাত্র বাক সংযমের প্রতি খেয়াল রাখবেন বৃষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। তবে ভগবানের কৃপা আপনাদের মাথার উপরে রয়েছে, আপনাদের মাথার উপরে ভগবানের কৃপা আছে। দাম্পত্য জীবনের জন্য অশুভ।
ভালো নয়, মোটেও শুভকর নয়। কি করবেন এই সপ্তাহ জুড়ে? চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন বৃষরাশির জাতক জাতিকারা। আর চেম্বারে যারা আসবেন, কলকাতাতে আমার চেম্বার রয়েছে একদম শিয়ালদার কাছে, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 12 অক্টোবর কলকাতা চেম্বার, 11 অক্টোবর কৃষ্ণনগর চেম্বার, মালদা, বর্ধমান, তারাপীঠ, দুর্গাপুর, শিলিগুড়ি এবং গৌহাটি প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার রয়েছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন 98404486, 6289590622, 6289590622, 9330367782, 9330333384। দেখুন নম্বরগুলো দেওয়া আছে। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করুন, আপনার জীবনের সমস্যার সমাধান হবে। আপনার সন্তানকে কোন লাইন নিয়ে পড়াবেন, কোন পথে এগোবে সে, সায়েন্স নিয়ে, কমার্স নিয়ে, আর্টস নিয়ে, নাকি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাবে, টেকনিক্যাল সেক্টরে যাবে, কোন ইঞ্জিনিয়ার হবে, মেরিন ইঞ্জিনিয়ার, অটোমোবাইল ইঞ্জিনিয়ার, কি ইঞ্জিনিয়ার হবে, নাকি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সেই ডেস্টিনিটা বলে দেবে জ্যোতিষশাস্ত্র। দাম্পত্য জীবনে প্রবলেম, রিলেশনশিপের জটিলতা, যেই সমস্যা থাকুক বুকিং নম্বরে যোগাযোগ করুন। ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি, মানুষেরা ভালো আছে, তো সেহেতু নম্বরে যোগাযোগ করুন, ভালো থাকবেন আপনি। এবার আসি কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন রাশি। কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, বায়ু রাশি, ইন্টেলিজেন্ট রাশি, ভালো বক্তা। কিন্তু বুধকে বলা হয় ফানের কারক গ্রহ। বাচ্চারা মজা পছন্দ করে, সবসময় এনজয় চায়, সবাইকে ভালোবেসে ফেলে, খোলা মনের হয়। তো এই যে বুধ ফানের কারক গ্রহ, তো মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে চার্লিশ নেচার মারাত্মক থাকে জন্মগতভাবে। অনেক সময় অনেকেদেরকে পাগল ভাবে, কারণ একটু বাচ্চা ক্যারেক্টার, বাচ্চার মতো মিশতে জানে, সব কথা বলে দিতে জানে। এই সপ্তাহে বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত আশা বা এক্সপেকটেশন কারোর প্রতি রাখবেন না। সে যেই হোক না কেন, ফ্যামিলিতে হোক, বন্ধু হোক, বাইরে হোক, যেই হোক, আপনাকে নিরাশ করা হবে। অতিরিক্ত আশা কারোর প্রতি রাখবেন না, নিজের প্রতি ভরসা রাখুন, সে আপনাকে নিরাশ করবে। সম্মান বৃদ্ধির সপ্তাহ, সম্মান যার বাড়ে তার বদনামও বাড়ে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। যার উন্নতি হবে তার অবনতি করার জন্য শত্রুরা উঠে পড়ে লাগে। হাতি চলতে থাকবে, কুকুর বকতে থাকবে, দেখে লাভ নেই। এগিয়ে যেতে হবে আপনাকে নিজের লক্ষ্যে। সে যত বড় মাইকা লাল হোক, আপনাকে দমাতে পারবে না। আপনি হচ্ছেন মিথুন রাশির জাতক জাতিকা। হ্যাঁ, কে আপনাকে দমাবে, কে আপনাকে আটকাবে, কার ক্ষমতা আছে? হ্যাঁ, ভগবান আছেন আপনার সাথে। মা দুর্গার রাশি বলা হয় মিথুন রাশিকে, মা দুর্গার রাশি, মা দুর্গার রাশি আপনারা। ফ্যামিলিতে শান্ত পরিবেশ বজায় রাখুন। ফ্যামিলি ডিসপিউটস, পারিবারিক কলহ যদি তৈরি হয়, শত্রুরা কিন্তু মজা পাবে। তাই পারিবারিক শান্তি প্রচণ্ড দরকার। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য শুভকর সপ্তাহ। প্ল্যানিংগুলো বাস্তব রূপ পাবে এবং বাস্তব রূপ দেওয়ার জন্যে পারফেক্ট টাইম। যারা মেডিকেল নিয়ে স্টাডি করছো, তোমাদের জন্যে শুভ। রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। যারা রিলেশনশিপে রয়েছে তোমাদের জন্য শুভ। প্রচণ্ড ফ্যামিলি ওরিয়েন্টেড হচ্ছে মিথুন। মিথুন চাইলে অনেক কিছু করে দিতে পারে, কিন্তু ফ্যামিলির টানা পড়ে, তা সেই জন্য অনেক কিছু সে করতে পারে না। এরাই হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা। বাধাগুলো ধীরে ধীরে কাটবে মিথুনের। দাম্পত্য জীবনে পার্টনারের প্রতি খেয়াল রাখবেন। আর বাধাগুলো যে আসছে, ধীরে 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 অবস্টাকলসগুলো গেট আউট হবে, রিমুভ হবে আপনার কাছ থেকে। কি করবেন? বুধের মন্ত্র জপ করবেন। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। আর চেম্বারে যারা আসবেন, 12 তারিখে কলকাতা চেম্বার, 11 তারিখে কৃষ্ণনগর চেম্বার অক্টোবর মাসে। অনলাইন কনসালটেশনও নিতে পারবেন যারা বাইরে রয়েছেন। মালদা, বর্ধমান প্রত্যেকটি জায়গাতে, শিলিগুড়ি, দুর্গাপুর প্রত্যেকটি জায়গাতে, জেলাতে আমার চেম্বার। গুয়াহাটির পল্টন বাজারে আমার চেম্বার রয়েছে। শিলিগুড়ি হোটেল ম্যানিলাতে আমার চেম্বার। মালদা প্রতাপাদিত্য হোটেলে আমার চেম্বার। দুর্গাপুরে হোটেল রিলায়েন্সে আমার চেম্বার। বর্ধমানে হোটেল নিশিদিনে আমার চেম্বার। কৃষ্ণনগরে
হোটেল হাভেলি, বহু পুরনো চেম্বার। এবং কলকাতাতে তো জানেনই, রফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। এবার আসি নেক্সট রাশি, কর্কট রাশি। আর চেম্বারে যারা আসবেন বুকিং নম্বরগুলো দেওয়া আছে 6289590622, 6289590622, 6289590622, 98404486, 98404486, 9330367782, 9330333384। এবং অনলাইন কনসালটেশনের জন্য কনসালটেশন যারা চাইছেন এই নম্বরে যোগাযোগ করবেন। প্রচণ্ড ভিড় হয়, বুকিং নম্বরে বিজি পাবেন, বারবার চেষ্টা করতে হবে। এবার আসি কালপুরুষের চতুর্থতম রাশি, কর্কট রাশি। কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? কর্কট হচ্ছে জলরাশি, অধিপতি চন্দ্র, মায়ের মমতা এদের মধ্যে আছে। মায়ের মমতা মানে কি? এরা ক্ষমা করতে জানে। দেখুন, কৃতজ্ঞতা দরকার সকলের জীবনে, কৃতজ্ঞতা এবং ক্ষমা করার মানসিকতা। সম্পর্ক কেন টিকে থাকে জানেন? কারণ একে অপরকে ক্ষমা করতে জানে বলে। সেই রাশি হচ্ছে কর্কট রাশি, ক্ষমা করে দেয়। হৃদয়ে ক্ষত থাকে, কাজ যেরকম ভেঙে গেলে জোড়া লাগানো যায় না, সেরকম হৃদয়ে ক্ষত তবুও কিন্তু ক্ষমা করে দিয়েছে। এরাই হচ্ছে কর্কট রাশি, জলরাশি, আবেগপ্রবণ রাশি, মমতাময়ী রাশি বলা হয়, মোক্ষ ত্রিকোণের রাশি। খরচের প্রতি লাগাম দিন রে বাবা। এই সপ্তাহে খরচ প্রচণ্ড হচ্ছে, টাকা থাকছে না, বেরিয়ে যাচ্ছে জলের মতো। সপ্তাহের প্রথম ভাগে বাঘ বিতণ্ডায় জড়িয়ে যাওয়ার যোগ, হ্যাঁ, বাদ বিবাদে জড়িয়ে যেতে পারেন। তো সেহেতু বলবো কথাবার্তায় সংযম ভাব রাখবেন, প্রচণ্ড দরকার। স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন, হেলথের প্রতি মারাত্মকভাবে খেয়াল রাখতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। অযথা মানসিক চাপ থেকে দূরে থাকুন, অতিরিক্ত মানসিক চাপ, হ্যাঁ, ডিপ্রেশন, অ্যাংজাইটি, কে কি বললো, কে কি ভাবছে দেখে লাভ নেই। নিজেকে এগোতে হবে, জাহান্নামে যাক দেখে লাভ নেই, এগিয়ে যান। কে নেগেটিভ কমেন্ট করছে, কে নেগেটিভ বলছে, কে কি ভাবছে দেখে লাভ নেই, এগোতে হবে আপনাকে। সফল যখন হবেন তারাই আপনাকে খুঁজবে, সেহেতু ভেবে লাভ নেই তাদের কথা, এগোতে হবে আপনাকে আপনার লাইফে। সেহেতু বলবো, বারবার বলছি, ডিপ্রেশন, অ্যাংজাইটিগুলোকে গেট আউট করুন, মেডিটেশন করুন। যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে। কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যবসার সঙ্গে যারা যুক্ত, আপনাদের জন্য শুভকর সপ্তাহ। বিজনেস যারা করছেন, যোগাযোগ বাড়বে, অ্যাক্টিভ থাকতে হবে, অলসতা ত্যাগ করতে হবে। আমি মানছি আপনি কর্মঠ ব্যক্তি, তবু আপনার এফোর্ট আরও বাড়ান, এফোর্ট বাড়াতে হবে আরও। মানহানির যোগ আছে, তাই এমন কোনো কাজ করবেন না যাতে বদনামের যোগ হয়। যদিও শত্রুরা উঠে পড়ে লেগেছে, তারা পারবে না, কিচ্ছু করতে পারবে না, কিন্তু আপনি কোনো ফল্ট রাখবেন না নিজের দিক থেকে। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য শুভকর সপ্তাহ। যারা টেকনিক্যাল ফিল্ডে আছো, যারা কি বলে মেডিকেল নিয়ে স্টাডি করছো, বা বিভিন্ন যারা স্টাডি করছো, ল নিয়ে পড়ছো, যারা আর্টস নিয়ে পড়ছো, তোমাদের জন্য শুভকর সপ্তাহ কর্কট রাশির জাতক জাতিকাদের। দাম্পত্য জীবনের জন্য ভালো নয়, ট্রাস্টকে আরও বাড়াতে হবে। এই সপ্তাহ জুড়ে ভগবান নারায়ণকে ডাকতে হবে। ওম ধায়ো সদা সাবিত্রিয়া মণ্ডলা মাধ্যাবার্তি নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্টঃ কেউরুবানো কনককুণ্ডলবানো কিরিটিহারি হিরণময়ী বপুধৃত শঙ্খ চক্র। ভগবান নারায়ণকে ডাকতে হবে। ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। ভগবান নারায়ণকে ডাকুন, ভগবান নারায়ণ আপনাকে রক্ষা করবেন, বিপদ থেকে আপনাকে বাঁচাবেন, আপনাকে রক্ষা করবেন। ভগবান নারায়ণকে ডাকুন। আর সমস্যায় যারা রয়েছেন, 4টে ফোন নম্বর দেওয়া আছে। 12ই অক্টোবর কলকাতা চেম্বার, 11ই অক্টোবর কৃষ্ণনগর চেম্বার। প্রত্যেকটি জেলায় রয়েছে চেম্বার। আগে থেকে বুকিং করতে হবে, পরে আর পাবেন না। এখন থেকে বুক করুন। গ্রহ বাধা দেবে, তবুও আপনাকে করতে হবে। ভালো তো আপনাকে থাকতে হবে। যে গ্রহ খারাপ রয়েছে সে তো খারাপই করাবে, সে কি থরি যোগাযোগ করাবে? আপনাকে যোগাযোগ করতে হবে কষ্ট করে। সেহেতু যোগাযোগ করতে হবে। যারা দূরে রয়েছেন অনলাইন কনসালটেশন নিতে পারবেন, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 6289590622, 6289590622, 6289590622, 98404486, 9330367782, 9330333384 নম্বরগুলোতে যোগাযোগ করবেন। বিজি হেল্পলাইন নম্বর বারবার কিন্তু বলছি। এবার আসি কালপুরুষের পঞ্চমতম রাশি, সিংহ রাশি। কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ?
সিংহ রাশি অগ্নি ত্রিকোণের রাশি, ধর্ম ত্রিকোণের রাশি। অধিপতি গ্রহ হচ্ছেন সূর্য মানে রবি। সূর্য হচ্ছে রাজা। সূর্য যদি না থাকতো সমস্ত কিছু অন্ধকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এই সৃষ্টি থাকবে না। সেই হচ্ছে রাজা। সত্য গুণ রয়েছে রাজার মধ্যে। রাজা হচ্ছেন ক্ষত্রিয় গুণযুক্ত। যে ক্ষত্রিয় গুণযুক্ত থাকা সত্ত্বেও নিজের সাত্ত্বিক গুণকে রাখে ঠিকঠাক, সেই হচ্ছে রাজা, সেই হচ্ছে রবি। লায়ন হওয়া সত্ত্বেও, সিংহ হওয়া সত্ত্বেও প্রেমের রাশি বলা হয়। ভালোবাসার চাই বেশি, ভালোবাসার ক্ষুধা। আপনি হচ্ছেন ভালোবাসার ক্ষুধার্থ, ভালোবাসা চান। আমাদের যখন তৃষ্ণা লাগে আমরা কি করি? জল পান করি। সিংহ রাশি কি চাই জানেন? কি চাই? ভালোবাসা চাই, রেসপেক্ট চাই। ইগোয়েস্টিক রাশি বলা হয় কেন? সেলফ রেসপেক্ট। ইগো নয় রে বাবা, সেলফ রেসপেক্টকে আপনি যদি বলেন ইগো, সেটা আপনার ম্যাটার। সিংহের কোনো যায় আসে না। সেলফ রেসপেক্ট কখনো ইগো হতে পারে না। কেমন যাবে এই সপ্তাহ প্রেমের রাশি সিংহ রাশির? প্রচণ্ড খরচের যোগ বিদ্যমান বা টাকা নষ্ট হয়ে যাওয়ার যোগ রয়েছে। সপ্তাহের প্রথম ভাগে মোটা টাকা ইনভেস্টমেন্ট মোটেও করবেন না। সপ্তাহের প্রথম ভাগে মোটা টাকা ইনভেস্টমেন্ট মোটেও নয় সিংহ রাশির জাতক জাতিকাদের। অনেক মানুষ ছেড়ে চলে যাবে বা বিচ্ছেদ ঘটবে এই সপ্তাহে। হতাশ হবেন না, যারা যাওয়ার তারা যাবে। হ্যাঁ, কষ্ট পাবেন না। বড় ফাড়া বা মৃত্যুর মুখ থেকে বাঁচবেন এই সপ্তাহে। বড় বিপদ বা ফাড়া আপনি বুঝতেও পারলেন না, কিন্তু ভগবান আপনাকে রক্ষা করে দিলেন বড় ফাড়া থেকে, বড় বিপদ থেকে। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। পরাক্রম বাড়বে, তেজ বাড়বে। শত্রুরা লাফাচ্ছে, লাফিয়েছেও, সে লাফাক। মানহানি বা নিচু করার প্রয়াস চালাচ্ছে তারা। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য শুভকর সপ্তাহ। যারা মেডিকেল স্টাডি করছো, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য মারাত্মক ভালো সুন্দর সপ্তাহ সিংহ রাশির জাতক জাতিকাদের। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে বলবো শুভকর সপ্তাহ সিংহ রাশির জাতক জাতিকাদের। কি করবেন? এই সপ্তাহ জুড়ে মা লক্ষ্মীকে ডাকতে হবে। ওম পাশাক্ষ মালিকাম ভজো শ্রেণীভিরিয়াম্য সৌম্যয় পদ্মাসনাস্থাং দেবো ধয়চ্য শ্রিয়ম ত্রৈলোক্যমাতরম গৌরবর্ণম সুরূপাঞ্চো সর্বলঙ্কারভূষিতাম রোক্মো পদ্মো ব্যগ্রকরাম বরদাম দক্ষিণে নতু। মা লক্ষ্মীকে ডাকুন। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। আপনারা যারা শ্রী সূক্ত জানেন, ওম হিরণ্যবর্ণাম হরিণীম সুবর্ণ রজতস্রজাম চন্দ্রাম হিরণময়ীম লক্ষ্মীম জাত বেদম আবহ তাং আবহো জাত বেদো লক্ষ্মীমনকামিনীম अस्याम হিরণ্যয়ং বিন্দেয়ম গামস্যাম পুরুষানহম। সেরা পাঠ করতে পারেন। এক কথায় মা লক্ষ্মীকে ডাকতে হবে। কেমন মা লক্ষ্মীকে ডাকবেন? সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু ঢাইয়া চলছে, বহুবার বলেছি। ঢাইয়াতে গুরুজন হানি হয়, রিলেশনশিপে বিচ্ছেদ তৈরি হয়, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তি ঢোকে, পরকীয়ার যোগ তৈরি হয়, ফাটল তৈরি হয় সম্পর্কে, বদনাম তৈরি হয়, হওয়া কাছে বাধা তৈরি হয়, বিয়ের যোগ তৈরি হয়েও ভেঙে যায়। অষ্টক বর্গে যাদের মান কম থাকে, মোটেও ভালো নয় এই ঢাইয়ারে বাবা। কষ্ট করো টাইম। হ্যাঁ, এখনো চলবে 1 বছর 8 মাস। 18 এখনো কিন্তু চলবে, এখনো কিন্তু চলবে। 1 বছর 8 মাস মানে 20টা মাস এখনো চলবে। মোটেও কিন্তু ভালো নয় এই ঢাইয়া। তো সেহেতু এর প্রতিকার প্রতিবিধান একটাই, দক্ষিণা কালী প্রয়োগ এবং কিছু নিয়ম। সিনা ঠুকে প্রোগ্রাম করে ওপেন মিডিয়াতে, মানুষেরা ভালো আছে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করে। যার চলছে টাইম খারাপ সেই জানে রে বাবা। হ্যাঁ, সবাই তো দেখুন, আপনার যদি টাইম খারাপ চলে, হ্যাঁ, আপনি যদি কোনো মজাও করেন, সেটার মজা থাকবে না, সেটা হবে আপনার ভুল, সেটা হবে সাজা। হ্যাঁ, কারো যদি টাইম ভালো চলে, সে ভুল করলো, সেটা ভুল নয়, সেটা হচ্ছে এন্টারটেইন। তার কাছে সময়ের মাহাত্ম্য আছে। যা হয় না কপাল গুণে, তাই হয় ক্ষণের গুণে। বছরের পর বছর মেডিকেলের জন্য স্টাডি নিচ্ছে আপনার সন্তান, চাকরি পাচ্ছে না, নিট ক্র্যাক করতে পারছে না, টেকনিক্যাল সেক্টরে উন্নতি হচ্ছে না, কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, বিয়ে ভেঙে যাচ্ছে, অবাধ্য হয়ে যাচ্ছে। আপনার হোটেলের ব্যবসা আছে, ব্যবসা ডুবে যাচ্ছে। পপুলারিটি ছিল, আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, সে রেপুটেশন নেই আপনার। আপনি ভালো সিঙ্গার,
আগের যে রেপুটেশন ছিল সেটা আপনার নেই। আপনার থেকে হয়তো আপনার মতো অত জানে না, সারগামি জানেন না ঠিকঠাক, তবুও সে ফেমাস হয়ে যাচ্ছে। এগুলো ঢাইয়া, হ্যাঁ, বা কুণ্ডলিতে যদি শনি খারাপ থাকে তাহলে তো সেই তো যোগাযোগ করতে হবে। 12ই অক্টোবর কলকাতা চেম্বারে বসছি আমি, 11 অক্টোবরে কৃষ্ণনগর চেম্বারে বসছি। অনলাইন কনসালটেশনের মাধ্যমেও আপনারা যোগাযোগ করতে পারবেন। বুকিং নম্বরে যোগাযোগ করবেন, বুকিং নম্বরগুলো দেওয়া আছে 6289590622, 6289590622, 6289590622, 98 0 98 4 0 44 86, 98 4 0 44 86, 9800004486, 9330367782, 9330333384। দেখুন ফোন নম্বরগুলো দেওয়া আছে, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। বিজি হেল্পলাইন নম্বর বারবার কিন্তু বলছি, সমস্ত ধরনের মানুষেরা যোগাযোগ করে আমার সাথে, সেহেতু ধৈর্য সহকারে যোগাযোগ করবেন। হ্যাঁ, কারণ ভালো থাকতে হবে রে বাবা, কতদিন আর কাঁদবেন, যোগাযোগ করতে হবে। ঢাইয়াতে দাম্পত্য জীবনে কিন্তু ফাটল ঘটে, বারবার কিন্তু বলছি, রিলেশন কিন্তু টেকে না, গুরুজন হানি হয়, রেপুটেশন খারাপ হয়, সেহেতু যোগাযোগ করতে হবে। এক কথায় যশ হারিয়ে যায়, হাতের যশ চলে যায়। এবার আসি কন্যা রাশি, কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ। কন্যা হচ্ছে সংগ্রামের রাশি, বারবার বলে থাকি। এই সপ্তাহে স্বাস্থ্যের প্রতি বিরাট নজর রাখবেন। মানসিক হেলথ থেকেও বড় কথা স্বাস্থ্যের প্রতি বিরাট খেয়াল রাখবেন। মানসিক চাপ তো থাকছেই, কিন্তু তার থেকে বড় কথা স্বাস্থ্য, হেলথ হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি আপনার কাছে। হ্যাঁ, তন্ত্রক্রিয়া, নজর লাগা, এগুলো কিন্তু প্রচণ্ড হবে। দেখবেন আপনি ভালো আছেন, হঠাৎ করে কোনো ব্যক্তি আপনার সামনে আসলো, তারপর থেকে আপনার শরীর খারাপ হয়ে গেল, বা সোশ্যাল মিডিয়াতে কোনো ফটো আপলোড করলেন, তারপর শরীর খারাপ হয়ে গেল। এই যে তন্ত্রক্রিয়া, তুকতাক, এগুলো বেশি কিন্তু হয় কন্যা রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে প্রচণ্ড হবে, হেলথের প্রতি খেয়াল রাখবেন এবং যতটা পারবেন বাড়িতে থাকার চেষ্টা করুন। হ্যাঁ, একটু কম মেলামেশা করবেন। যোগাযোগ বাড়বে, প্রচণ্ড অ্যাক্টিভ থাকতে হবে। এই সপ্তাহে সুযোগ আসবে, তবে মিসআন্ডারস্ট্যান্ডিং লক্ষ্য করা যাচ্ছে, ভুল বোঝাবুঝি লক্ষ্য করা যাচ্ছে। অতিরিক্ত চাপ নেবেন না, হ্যাঁ, অতিরিক্ত চাপ নেবেন না, গেট আউট করে দিন। অনেকে আপনাকে ভাববে ইগোয়েস্টিক বা অহংকারী ভাববে আপনাকে, আপনার নামে সমালোচনা করবে, তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে আপনার নামে দুর্নাম করে বেড়াবে। সমালোচনা করুক না, হ্যাঁ, আপনার তো নাম নিচ্ছে, ভগবানের তো নাম নিতে পারছে না, আপনার নাম নিচ্ছে, এটাতে আনন্দিত থাকুন। হ্যাঁ, বাজে কথা বলে বেড়াবে সে আপনার ব্যাপারে, সে বলুক। ব্যবসায়ীদের যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য শুভকর সপ্তাহ কন্যা রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে তোমাদের জন্য মোটেও শুভকর নয়। স্টাডিতে মন দাও, কনসিস্টেন্ট থাকো। দাম্পত্য জীবনের জন্য মোটেও ভালো নয়, অশুভ। কি করবেন? শুক্রের মন্ত্র জপ করুন এই সপ্তাহ জুড়ে কন্যা রাশির জাতক জাতিকারা। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। বাড়িতে কর্পূর লবঙ্গ তেজপাতা বাড়িতে প্রজ্বলন করুন, কোনো পাত্রে রেখে বাড়িতে দেখান, প্রজ্বলন করুন বাড়িতে রোজ এই সপ্তাহ জুড়ে। দেখুন কন্যা রাশি জাতক জাতিকারা, আমাদের না শাস্ত্রে অর্গলা আছে, অর্গলা মানে বাঁধন। অর্গলার মাধ্যমে জানেন তো প্রতিকার যখন করা হয় না, চট জলদি তার এফেক্ট পাওয়া যায়। তো সেহেতু সমস্যা চললে যোগাযোগ করতে হবে, আমি বারবার বলি না। প্রবলেম আপনাকে যোগাযোগ করতে হবে। এতগুলো মানুষ ভালো আছে কেন, ভিড় হয় কেন রে বাবা? অহংকার দেখায় না কখনো, কিন্তু গর্ব করি, যেটাকে বলে সেলফ রেসপেক্ট। হেলদি ওয়েতে সেলফ রেসপেক্ট, আনহেলদি ওয়েতে হচ্ছে ইগো নয়, গর্ব। মানুষেরা ভালো আছে। তারাপীঠের বুকে সিংহাসনে বসে সিনার ঠুকে প্রোগ্রাম করি। হ্যাঁ, মানুষেরা ভালো আছে। ওপেন মিডিয়াতে দেখুন কমেন্টগুলো, মানুষেরা ভালো আছে। তো যারা যোগাযোগ করতে চাইছেন চেম্বারে, 12ই অক্টোবর কলকাতা চেম্বার, 11ই অক্টোবর কৃষ্ণনগর চেম্বার, 4টে বুকিং নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। মালদা, বর্ধমান, শিলিগুড়ি, দুর্গাপুর, প্রত্যেকটি জায়গাতে আমার চেম্বার, গুয়াহাটিতে আমার চেম্বার, বম্বেতে, ব্যাঙ্গালোরে, দিল্লিতে আমার চেম্বার, যোগাযোগ করবেন। দূর থেকে যারা দেখছেন তারা অনলাইন কনসালটেশন নিতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। এবার আসি তুলা।
কর্মক্ষেত্রের জন্য অশুভ তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ। চাপ বাড়বে, ডিসকমফোর্ট ফিল করবেন, হ্যাঁ, মেডিটেশন করতে হবে। জিনিসপত্র হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে, বা ভুলে যাচ্ছেন, ভুল হয়ে যাচ্ছে কাজগুলো, জানা জিনিস ভুলে যাচ্ছেন, বা চুরি হয়ে গেল আপনি জানতেই পারলেন না, 1 মাস 2 মাস পর জানতে পারলেন, বা জানতেও পারেন কিন্তু চুরি হয়ে যাওয়ার, হারিয়ে যাওয়ার যোগ কিন্তু বিদ্যমান। কনফিডেন্স বাড়াতে হবে, সাবধানে চলাফেরা করবেন, চোট আঘাত লাগার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ, ব্যবসায়ীদের জন্য মোটেও শুভকর নয় তুলা রাশির জাতক জাতিকাদের। মাথাটাকে ঠান্ডা রাখতে হবে রে বাবা, হ্যাঁ, ব্যালেন্সিং রাশি আপনারা, ইন্টেলিজেন্ট রাশি। দাম্পত্য জীবনে কলহের যোগ ভালো নয়, রিলেশনশিপে ব্যালেন্স করে এগোতে হবে, মোটিভেটেড থাকতে হবে, সেলফ মোটিভেশন প্রচণ্ড দরকার, মোটিভেশন দরকার আপনার, হ্যাঁ, মোটিভেটেড থাকবেন। কি করবেন তুলা রাশির জাতক জাতিকারা? গ্রহরাজ শনিকে ডাকুন, শনি আপনাদেরকে বাঁচাবেন। ওম নীলাঞ্জনা চয়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তা শনৈশ্চরম। ওম ऐं ह्रीं श्रीं शनैश्चराय नमः। ওম ऐं ह्रीं श्रीं शनैश्चराय नमः। গ্রহরাজ শনিকে ডাকুন, শনি আপনাকে রক্ষা করবেন এই সপ্তাহ জুড়ে। এবার আসি কালপুরুষের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি। কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? কালপুরুষের অষ্টমতম বৃশ্চিক, অধিপতি মঙ্গল। মঙ্গল মানে হচ্ছে অ্যাংজাইটি, ডিপ্রেশন, সংগ্রাম, ভালো নয়। কিন্তু বৃশ্চিকের মধ্যে আছে কি উদারতা। বৃশ্চিক 0 থেকে টপ লেভেলে পৌঁছায়, কারণ সংঘর্ষ করেছে, হোঁচট খেতে খেতে বড় হয়েছে। এরাই হচ্ছে বৃশ্চিক রাশি। সপ্তাহের প্রথম ভাগে প্রচণ্ড খরচের যোগ লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বাজেটের প্রতি খেয়াল রাখবেন। সপ্তাহের প্রথম ভাগে বড় ইনভেস্টমেন্ট মোটেও নয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, জ্যোতিষ মহারাজ বলে দিচ্ছে বারবার। আপনাকে বলছি বৃশ্চিক, আপনাকেই বলছি, কিন্তু মোটা টাকা খরচা মোটেও করবেন না, আপনাকে ঠকানো হতে পারে বা ক্ষতি হবে আপনার। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। যারা মেডিকেল নিয়ে পড়ছো বা যে কোনো সেক্টর নিয়ে যারা স্টাডি করছো, যে কোনো স্ট্রিমে পড়াশোনা করছো, তোমাদের জন্য শুভ। ডিলে হচ্ছে, প্রচণ্ড বাধা হচ্ছে, সামান্য এফোর্ট দিয়ে যে কাজটা হবে সেটাতেও সময় লাগছে, মানে ডিলে বাধা লেগেই আছে। হতাশ হবেন না, ধীরে ধীরে কাটবে। পজিটিভ থাকতে হবে, নেগেটিভ এনার্জি ঘিরে নিচ্ছে আপনাকে, ঘিরে নেবেও। একটু মোটিভেশন দরকার আপনার জীবনে। কিছুই হচ্ছে না, এরকম দুঃখ, কষ্ট, অ্যাংজাইটি, কি হবে আমার জীবনে। না রে বাবা, আপনি যোগাযোগ করেছেন আমার সাথে, করুন না। যারা যোগাযোগ করেছে ভালো আছে তো, ঢাকঢোল তো পেটায় না, যোগাযোগ করতে হবে। সমস্যা আছে, সমাধান দরকার, প্রবলেম আছে, সমাধান দরকার। পজিটিভ থাকতে হবে। তাই মন্ত্র জপ, মেডিটেশন করুন, ব্রহ্মচর্য ভালো করে পালন করুন, নিয়মে থাকুন। গুপ্ত শত্রু পরাস্ত। গুপ্ত শত্রু আপনাকে পরাস্ত করতে চাইছে, কিন্তু আপনাকে তো পরাস্ত করতে হবে রে বাবা গুপ্ত শত্রুদের। তাই আপনাকে বলবান হতে হবে, ব্রহ্মচর্য করতে হবে। আপনি হেরে গেলে তো হবে না। পর্যাপ্ত ঘুমাবেন। অতীতের কষ্ট, অতীতের দুঃখ, কাঁদছেন, কারো কথা ভেবে কাঁদছেন না, গেট আউট করে দিন পাস্টকে, এগিয়ে যান। রিলেশনশিপের জন্য বলবো অ্যারোগেন্ট হবেন না, অ্যারোগেন্ট ভাবকে কাটাতে হবে। কি করবেন? হনুমানজিকে ডাকবেন। ওম আঞ্জনেয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। হনুমানজিকে ডাকুন। তারপরে রামজিকে ডাকবেন, শ্রীরামজিকে। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন, শুভ ফল পাবেন। 12 তারিখে বসছি কলকাতা চেম্বার, 11 তারিখে বসছি কৃষ্ণনগর চেম্বার। অনলাইন কনসালটেশনও দিই, বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 98 400 44 86 6289590622 93303 67782 93303 দেখুন 4টে নম্বর দেওয়া আছে, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার, বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি ধনুরাশি। কেমন যাবে কালপুরুষের নবম রাশি ধনুরাশির এই সপ্তাহ? নবমতম রাশি ধনুরাশি। ধনুরাশির অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। জ্ঞান দিতে জানে এই রাশি, সৎ বুদ্ধিযুক্ত রাশি, ঐশ্বরিক কৃপা থাকে এদের মধ্যে, এরাই হচ্ছে ধনুরাশি। এই সপ্তাহে কথার কদর কম পাবেন, যতটুকু আশা করছেন সেটা পাবেন না। মিসআন্ডারস্ট্যান্ডিং বা চাপ বাড়বে।
নিজেকে দোষ দেবেন না যে আমার জীবনে কিছুই হচ্ছে না, এমন নেগেটিভ কথা বলে নিজেকে কষ্ট দেবেন না, কারণ ঢাইয়া চলছে। ঢাইয়াতে এটা হয় স্বাভাবিক, আগেও যদি হয়ে থাকে ঢাইয়ার আগে, তবুও ভাবতে হবে সেটা মহাদশার জন্য হয়েছে বা অন্তর্দশার জন্য হয়েছে। তাই তার প্রপার প্রতিকার দরকার, সমাধান দরকার, তাই যোগাযোগ করবেন। তাই নিজেকে কিন্তু দোষারোপ দিয়ে কাঁদবেন না, কেমন? মায়ের হেলথের প্রতি প্রচণ্ড খেয়াল রাখবেন যাদের মা রয়েছেন, তবে নিজ প্রচেষ্টা দ্বারা এগিয়ে যেতে পারবেন আপনি এই সপ্তাহে, কারণ আপনার মাথার উপরে কোথাও না কোথাও মাথার উপরে ঐশ্বরিক কৃপা আপনাদের সঙ্গে রয়েছে, তাই বিপদগুলো কাটবে, মৃত্যুর মুখ থেকে বাঁচবেন। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ যারা ব্যবসার সঙ্গে যুক্ত। ফিয়ার ইনসিকিউরিটিকে গেট আউট করে দিতে হবে, পজিটিভ অ্যাফার্মেশনস পুট করতে হবে নিজের মধ্যে, নেগেটিভ এনার্জিকে দূরীভূত করুন। ধনুরাশি আপনি জ্ঞানের রাশি, তো জ্ঞান দিতে জানেন। শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরের জন্য স্টাডি করছো, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য স্টাডি করছো, যারা মেডিকেল নিয়ে পড়ছো, যারা ল নিয়ে পড়ছো, যারা আর্টিস্টিক ট্যালেন্ট যুক্ত, কোনো কাজের সঙ্গে যুক্ত, তোমাদের জন্য শুভ, ভালো। রিলেশনশিপের জন্য মোটেও শুভকর নয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, প্রথমেই বলে দিলাম। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। ঢাইয়া চলছে, ভালো নয়, মা দক্ষিণাকালীকে ডাকতে হবে। দক্ষিণাকালী বীজ মন্ত্র কি? ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। মা দক্ষিণাকালীকে ডাকতে হবে। ওম কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে। প্রচণ্ডে পুত্রদে নিত্যম সুপ্রীতে সুরনায়িকে কুলদত্ত্यो করে চক্রে জয়ম দেহি নমস্তুতে। মা কালীকে ডাকতে হবে, মা কালীকে ডাকুন। এবং চলছে ঢাইয়া, ভালো নয়, এর জন্য করাতে হবে দক্ষিণাকালী প্রয়োগ মানে তন্ত্রের কাজ। শ্মশানে বসে হবে এটা, যেটা আমি করে থাকি রে বাবা, বছরের পর বছর করে আসছি, আপনারা জানেন, কারণ বছরের পর বছর আপনারা আমার প্রোগ্রাম দেখছেন এবং কমেন্ট করছেন। আমি ধূমকেতু নই, হ্যাঁ, যাদেরকে দেখছেন 2-4 দিন করছে হারিয়ে যাচ্ছে। 12-13 বছর ধরে কন্টিনিউয়াসলিভাবে এই পেশায় রয়েছি, মানুষকে সেবা করে আসছি, ভালো আছে মানুষেরা। ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করছি, ভালো না থাকলে প্রোগ্রাম করতাম কি করে, টিকে থাকতাম কি করে? তাই যোগাযোগ করতে হবে, যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করতে হবে। ঢাইয়া চললে গুরুজন হানি হয়, বারবার বলি, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে, ভালো ব্যক্তিত্ব বদনাম তৈরি হয়, যশ হারিয়ে যায় হাত থেকে, বাধা 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 বিপত্তি এগুলো লেগেই থাকে অষ্টক বর্গে যদি মান কম থাকে। সেহেতু যোগাযোগ করতে 95% ক্ষেত্রে ব্যক্তিদের অষ্টক বর্গে মান কম থাকে, তাই যোগাযোগ করবেন। বুকিং নম্বর রয়েছে 12 অক্টোবর কলকাতা চেম্বার, 11 অক্টোবর কৃষ্ণনগর চেম্বারে আমি বসছি। মালদা, বর্ধমান, শিলিগুড়ি, গৌহাটি, দুর্গাপুর, হ্যাঁ, প্রত্যেকটি জায়গাতে আমার চেম্বার। বম্বে, দিল্লিতে চেম্বার। অনলাইন কনসালটেশনও আমি দিই, অনলাইনেও যোগাযোগ করতে পারবেন, হ্যাঁ, অনলাইনেও আমার সাথে কনসালটেশন করাতে পারবেন। তো বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। বিজি হেল্পলাইন নম্বর বারবার চেষ্টা করতে হবে, 6289590622, 6289590622, 98404486, 9330367782, 9330333384। বারবার কিন্তু বলছি বিজি, এক চান্সে নাও পেতে পারেন ফোনে, বারবার ফোন করবেন। আমার ব্যাক অফিস রয়েছে বড়, আমার অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন আপনাদের ফোন ধরার জন্য, তাই বারবার চেষ্টা করতে হবে। যারা যোগাযোগ করেছে ভালো আছে। এবার আসি মকর, কালপুরুষের 10তম রাশি, অধিপতিকে শনি হচ্ছে ডিসিপ্লিনের কারক গ্রহ। প্রচণ্ড প্র্যাকটিক্যাল রাশি মকর রাশি, প্রচণ্ড বাস্তববাদী রাশি মকর রাশি। কেমন যাবে এই সপ্তাহ? ঐশ্বরিক কৃপা পাবেন এই সপ্তাহে, বিপদ বা ফাড়াগুলো কাটবে, বাধা আসছিল সেগুলো ধীরে ধীরে ইরেজ হবে, কাটবে। উন্নতির সপ্তাহ মকরে, কিন্তু আপনাকেও অ্যাক্টিভ থাকতে হবে, পিছপা হবেন না, অ্যাক্টিভ থাকুন। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ, ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর। রিলেশনশিপে এক্সট্রা এফোর্ট দিতে হবে রে বাবা, সুযোগ আসবে অনেক এই সপ্তাহে, কিন্তু অ্যাক্টিভটা থাকতে হবে। দাম্পত্য জীবনের জন্য শুভকর সপ্তাহ।
কি করবেন এই সপ্তাহে? ভোলেনাথকে ডাকুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বং গতি পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ। ভোলেনাথকে ডাকুন, ভোলেনাথ আপনাদেরকে রক্ষা করবেন, উদ্ধার করবেন। আর যাদের সমস্যা, জটিলতা, ট্রাভেল চলছে, বুকিং নম্বর আছে, যোগাযোগ করবেন। এবার আসি কুম্ভ রাশি। কেমন যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? কালপুরুষের একাদশতম রাশি, সমাজসেবী রাশি কুম্ভ রাশি। স্বাস্থ্যের প্রতি নজর দেবেন এই সপ্তাহে। ওভার থিঙ্কিংকে গেট আউট করুন। অতিরিক্ত চাপ, অতিরিক্ত মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে, নইলে ক্ষতি হবে। সমস্যা চললে তার সমাধান খুঁজতে হবে। গ্রহদোষ থাকলে যেরকম গ্রহ পুজোগুলো আছে সমাধানের জন্যে আপনারা যোগাযোগ করেন, উপকার আপনারা পান দেখানোর পর, সেরকম প্রবলেম চললে তার রুটটাকে খুঁজতে হবে। উদাসীনতা ভাবকে ত্যাগ করুন। অতিরিক্ত উদাসীনতা ভাব, দুঃখ, কষ্ট, অ্যাংজাইটি ত্যাগ করুন। ওভার থিঙ্কিং মোটেও নয়। আমি আছি, আমি আপনাদেরকে কষ্ট পেতে দেব না। যোগাযোগ করবেন, ভালো থাকবেন। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের উন্নতির যোগ আছে, তাই চেষ্টা বা এফোর্ট আরও বাড়ান। শুধুমাত্র বলবো রিলেশনশিপে বা কাউকে, যে কাউকে হয় রিলেশনে বা যে কাউকে ডিপলি বিশ্বাস করবেন না। একদম ডেপথে গিয়ে ফ্রম হার্ট করবেন না। ঠকে যাওয়ার যোগ বিদ্যমান, কষ্ট পাবেন। বাধা বিপত্তি প্রচণ্ড আসছে, সব কিছুতে একটা এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে। হ্যাঁ, শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ। তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য ভালো, চেষ্টা চালাও, ভালো তোমাদের জন্য। দাম্পত্য জীবনের জন্য মোটেও ভালো নয়, অশুভ। কি করবে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে? ভগবান গণেশকে ডাকতে হবে। ধ্যান মন্ত্র কি? ওম খর্বমিস্তলুতনম গজেন্দ্র বদনং লম্বোদরম সুন্দরম প্রাসন্দ্য নমত গন্ধলুব্ধো মধুপবল্ললগণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারিরুধিরৈ সিন্ধুর শোভাকরম বন্দে শৈলসুতাশুতিম গণপতিম সিদ্ধে প্রদম কামদম। ওম গঙ্গণপতয়ে নমঃ। গণেশজিকে ডাকতে হবে। রোজ এলাচ জলে স্নান করবেন। ওম গঙ্গণপতয়ে নমঃ, ওম গঙ্গণপতয়ে নমঃ, এই মন্ত্রটা জপ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। এবার আসি মীন রাশি, জলরাশি, শেষতম রাশি মীন রাশি। মিসআন্ডারস্ট্যান্ডিং লক্ষ্য করা যাচ্ছে, ভুল বোঝাবুঝি মারাত্মক হচ্ছে। আবেগের বশে কিছু করবেন না মোটেও। কিন্তু ফ্যামিলি হোক বা বন্ধু হোক, হয়তো ভাবছেন আমি যাদেরকে জীবন দিয়ে ভালোবেসেছি, যাদের জন্য জীবন দিয়ে দিয়েছি, প্রতিদানে কিচ্ছু পাচ্ছি না, ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন। প্ল্যানিং করে এগোতে হবে রে বাবা। হার্ড হয়েছেন, আঘাত পাচ্ছেন, আগের যে ভুলগুলো হয়েছে সেগুলো পুনরাবৃত্তি করবেন না। ভুল রিপিটেশন মোটেও নয়। তবে নিজ প্রচেষ্টায় সমস্যার সমাধান করতে পারবেন। মন থেকে একাকিত্ব যে একটা ভাব, সেটা ফেস করছেন যে একা একা আমি রয়েছি, না, ভগবান আছেন আপনার সাথে, কষ্ট পাবেন না। আমি তো বারবার বলি, আমি থাকাতে কাউকে কষ্ট পেতে দেবো না। যোগাযোগ করবেন। খরচ হচ্ছে মারাত্মক, খরচের প্রতি লাগাম দিন। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে তোমাদের জন্য একদম শুভকর সপ্তাহ। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। কি করবেন এই সপ্তাহ জুড়ে ভালো থাকার জন্য? মা দুর্গাকে ডাকবেন। ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। মা দুর্গাকে ডাকুন। মা দুর্গা আপনাকে রক্ষা করবেন। এবং 7.5 চলছে মীন রাশির, টাইমটা মোটেও ভালো যাচ্ছে না। মীন রাশির না অনেকে আমাকে বলেন যে স্যার আপনি মীন রাশি অনেক কম বলেন। দেখুন, মীন রাশির 7.5 চলছে। আমি সেপারেট একটা ভিডিও করে মিনের ব্যাপারে আমি বলবো। তো যাই হোক, সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি রাশিফল বলে দিলাম। সে অনুযায়ী চলবেন, সৎ পথে থাকবেন, সদা সৎকে গ্রহণ করবেন। প্রবলেম চললে বুকিং নম্বর 4টে দেওয়া আছে, যোগাযোগ করবেন। যত বড় সমস্যা থাকুক না কেন, সমাধানের জন্য জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী সদৈব আপনাদের পাশেই আছে। আমি দুর্গাপুত্র, যত বড় সমস্যা থাকুক সমাধান হবেই। সৎ পথে থাকবেন, সদা সৎকে গ্রহণ করবেন। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখুন, নিজের জায়গাকে শীর্ষে রাখুন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।